বদলে দি আজ সমাজ, লিখি নাম তার ঘরে ঘরে আজ, লিখি নাম তার ঘরে ঘরে আজ। ঝরে গেল কাল ঘেরিতে রুধির ধারা মোর তরে, রক্তে রাঙা হলেন ক্রুশে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। গতকাল আমরা দেখেছিলাম পুরাতন নিয়মে বর্ণিত ক্রুশের প্রতীক বা ক্রুশ। আজ সকালে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইব উদ্ধারের ক্রুশের প্রতীক। প্রথম পিতর 1:18-19 পদে লেখা আছে, তোমরা তো জানো তোমরা ক্ষয়নীয় বস্তু দ্বারা, রৌপ্য বা স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই, কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ। ইতিপূর্বে আমরা দেখেছি পুরাতন নিয়মের যুগে মানুষের অন্তরের একটি কান্না ছিল, কোথায় সেই মেষশাবক যিনি মানুষের পাপের জন্য বলিকৃত হবে। এই অধ্যয়নে আমরা শুনতে পাব আরো একটি কান্না যা মানুষের অন্তরে ছিল সেই হেবলের সময় থেকে শুরু করে কালভেরি পর্যন্ত। অন্তরের কান্নাটা ছিল, কোথায় সেই মুক্তিদাতা। ইয়োব তার বিশ্বাসের স্বীকারোক্তি বাক্যে দিয়েছেন, কিন্তু আমি জানি আমার মুক্তিকর্তা জীবিত, তিনি শেষে ধুলির উপরে উঠিয়া দাঁড়াইবেন, আর আমার চর্ম এই রূপে বিনষ্ট হইলে পর তবু আমি মাংসবিহীন হইয়া ঈশ্বরকে দেখিব। ঈশ্বরের লোকদের বলা হয়েছে তারা হচ্ছে সদাপ্রভুর উদ্ধারপ্রাপ্ত প্রজাবৃন্দ, একটি নাম যা মিশরের দাসত্ব থেকে তাদের মুক্তির দিকে পেছনে ফিরে তাকায় এবং মসিহের দ্বারা পাপের বন্দিত্ব থেকে তাদের মুক্তির জন্য উন্মুখ বা সম্মুখে দৃষ্টিপাত করে। গীতসংহিতা 130-এ গীত লেখক তার লোকদের উৎসাহ দিতে পেরেছিলেন 7 পদে, ইসরায়েল সদাপ্রভুতে প্রত্যাশা করো, কেননা সদাপ্রভুর কাছে দয়া আছে আর তাহার কাছে প্রচুর মুক্তি আছে। নতুন নিয়মের সেই সমস্ত ভক্তদের কথা পাঠ করি যারা ইসরায়েলের মুক্তির প্রতি দৃষ্টি করেছিল। এই সমস্ত কথার দ্বারা আমরা পুনরায় সেই ক্রুশের ছায়া পবিত্র শাস্ত্রে লক্ষ্য করতে পারি। আমরা দেখি মানব পরিবার সেই দিনের জন্য আকুল আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে আছে, যেদিন ঈশ্বরের মুক্তিদাতা মানুষকে পাপ থেকে মুক্তি দিতে আসবেন। ক্রুশের বারতা ঘোষণা করে, মুক্তিদাতা এসে গেছেন, আনন্দ করো এবং উল্লাসিত হও, পরিত্রাতা এসেছেন। যান, তার শান্ত ভাব দেখুন, তার ক্রুশ এবং সমাধি দেখুন, তার প্রশংসা করুন যিনি হত হয়েছিলেন, তার কাহিনী ঘোষণা করুন, তার প্রশংসা করুন যিনি মৃত্যুঞ্জয়ী হয়েছেন, তার কথা অন্যদের বলুন। মুক্তি বা পরিত্রাণ শব্দের 4টি ভিন্ন অর্থ রয়েছে যা আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রথমত, মূল্য পরিশোধের মাধ্যমে দাসত্ব থেকে ক্রয় করা হয়েছে। জিহুদীরা এই ধারণার সাথে পরিচিত ছিল। স্বাধীনতা বা মুক্তি পাওয়ার জন্য এক ব্যক্তির দাস রূপে বাজারে দাঁড়িয়ে থাকত বিক্রি হওয়ার জন্য, এবং ক্রেতা সর্বোচ্চ দামে ক্রয় করতেন এবং নিজের ছাপ ওই দাসের উপরে দিতেন, এবং ওই দাস নতুন মালিকের সেবা করতেন এবং ক্রেতাও ওই দাসের কাছে সেবা দাবি করতেন। এই একই ছবি বাইবেলে ব্যবহার করা হয়েছে। একজন পাপীর ক্ষেত্রে যখন বলা হয়েছে সে পাপের দাসত্বে রয়েছে, মানুষকে নির্মাণ করা হয়েছে যেন ঈশ্বরের সঙ্গে সহভাগিতা করে। কিন্তু মানুষ শয়তানের বাজারে পাপের শৃঙ্খলবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে আছে। সাধু পৌল জানতেন এই তিক্ত অভিজ্ঞতা সম্বন্ধে। তিনি বিলাপ করেছেন রোমীয় 7:14 পদে, আমি মাংসময়ে পাপের অধীনে বিকৃত। যারা ধর্মীয় বাক্যে এবং মহান পেশার আড়ালে আভ্যন্তরীণ অসুচিতা লুকানোর চেষ্টা করেছিল, যিশু তাদের সম্বন্ধে বলেছেন, আমি সত্য সত্য বলছি, যাহারা পাপ করে তাহারা পাপের দাস। যোহনের 8:34 পদে লেখা আছে। যারা পাপের দাস তারা প্রত্যেকেই জানে এর তিক্ততা, একাকৃততা এবং এর আত্মস্বর। রোমীয় 7:19 এবং 20 পদ তথা 24 পদে আমরা তাও জানতে পারি। কেননা
আমি যাহা ইচ্ছা করি সেই উত্তম ক্রিয়া করি না, কিন্তু মন্দ যাহা ইচ্ছা করি না কাজে তাহাই করি। তবে তাহা আর আমি সম্পন্ন করি না, কিন্তু আমাতে বাসকারী পাপ তাহা করে। দুর্ভাগ্য মনুষ্য আমি, এ মৃত্যুর দেহ হইতে কে আমাকে নিস্তার করিবে? যে পাপের দাস, সে পাপের দাসত্বের চিহ্ন বহন করে নিজের উপরে, তা হলো মৃত্যুর চিহ্ন। রোমীয় 5:12 লেখা আছে, যেমন এক মনুষ্য দ্বারা পাপ ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল, আর এই প্রকারে মৃত্যু সমুদয় মনুষ্যের কাছে উপস্থিত হইল, কেননা সকলেই পাপ করিল। মৃত্যুর চিহ্ন মানব জাতির উপর পাপের মালিকানার চিহ্ন। এমনকি এক শিশু এবং সুন্দরী মেয়েদের উপরও, স্বাস্থ্যবান যুবক এবং প্রকৃতির দার্শনিকের উপর, তথা যুবক ও বৃদ্ধ, ধনী ও দরিদ্রের সকলের উপরেই মৃত্যুর চিহ্ন ও দাগ রয়েছে। কারণ যে প্রাণী পাপ করে সে মরিবে। কিন্তু খ্রিস্টের ক্রুশ হল মুক্তির ক্রুশ। খ্রিস্ট তিনিই আমাদেরকে ব্যবস্থার সাপ হইতে মুক্ত করিয়াছেন। তিনি আমাদের জন্য সাপ স্বরূপ হইলেন, কেননা লেখা আছে, যে ব্যক্তি গাছে টাঙানো যায় সে সাপগ্রস্ত। গালাতীয় 3:13। তিনি আমাদের হয়ে মৃত্যুবরণ করলেন যেন জীবন উপহার দেন। আমাদের সাপ নিজের উপরে নিলেন যেন আমাদের আশীর্বাদ করেন। তার উপর ভয়াবহ মৃত্যুর ছাপ দেওয়া হয়েছিল যেন আমরা অনন্ত জীবনের অধিকারী হই। তিনি শয়তানের বাজার থেকে আমাদের ক্রয় করলেন এবং আহ্বান জানালেন, যেমন যিশায় 44:22 পড়ে। তিনি আমাদের পাপ মুছে দিয়েছেন, তাকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা অর্পণ করি। ঈশ্বর তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই, সেই মৃত্যুদণ্ড থেকে, সেই সাপের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছ। ধন্যবাদ দিই প্রভু যিশুর জন্য। প্রার্থনা মুক্তিদাতা প্রভু যিশুর নামে চাই, আমেন। বদলে দি আজ সমাজ, লিখি নাম তার ঘরে ঘরে আজ, লিখি নাম তার ঘরে ঘরে আজ। ঝরে গেল কাল ঘে